এলাকায় অনেক ভিডিও ধারণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব প্রান্তে অনেক সুন্দরভাবে রঙিন, সেখানে রঙিন ধোয়া উঠছে, সবুজ ধোয়া, লাল সাদা বেগুনি নীল হলুদ বিভিন্ন কালারের এই যে মাঠের মধ্যে প্রবেশ করছে একটি মনোমুগ্ধকর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এক পাশে লাল এবং এক পাশে সবুজ, আমাদের যে জাতীয় অহংকার, জাতীয় পতাকার যে রং, সেই রংকে উড়িয়ে রঙিন ভাবে মাঠের মধ্যে প্রবেশ করছে তারিখ স্মৃতি একাদশ। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে মাঠের মধ্যে প্রবেশ করেছে। আমি খেলোয়াড়দেরকে বলবো আপনারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উভয় দলের সাথে করমর্দন পূর্বক আমরা কিন্তু এখানে রয়েছে। আমি মাঠে কিন্তু অতিরিক্ত লোক রয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি চমৎকার দৃশ্য, অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা করতালিতে তাদের অভিনন্দন জানাতেই পারি। আমরা দেখতে পাচ্ছি রুহুল স্মৃতি একাদশের খেলোয়াড়েরা মাঠের মধ্যে প্রবেশ করেছে, সেই সাথে রয়েছে লাইন্স টিম দুজন। আমরা মাঠের অতিরিক্ত লোকজনকে বেরিয়ে যেতে হবে। এবার আশরাফুল, মাঠের অতিরিক্ত লোকজনকে একটু বেরিয়ে যেতে বলতে হবে। আমরা ওখানে কিন্তু জাতীয় সঙ্গীতের পর্বটা শেষ করব, জাতীয় সঙ্গীত এবং ফটো সেশন শেষ করব। আমরা যারা মাঠের মধ্যে রয়েছি, খেলোয়াড়, লাইন্সম্যান, সম্মানিত রেফারি মহোদয় এবং আমাদের যারা বিভিন্ন দায়িত্বে রয়েছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কিন্তু জাতীয় সেই পূর্বের নেই, খেলাধুলা বিভিন্ন বিনোদনের মাধ্যমে তারা তাদের জীবনের ভালো সময়টা কাটাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করা, আত্মনিয়োগ করা। আমাদের যারা রেফারি এবং লাইন্সম্যান তারা তাদের দায়িত্বের জায়গায় চলে আসবে, আমি সেই অনুরোধ করছি। এবং মাঠের মধ্যে যারা অতিরিক্ত রয়েছে তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করবো, আমরা মাঠের যে সীমানা, অবশ্যই সীমানার বাইরে চলে যাব। একমাত্র মোহাম্মদ, সাগর, রিপন, এটাকে মদন এবং অহিত, আমি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অহিত। আমি উভয় দলের খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি। জাতীয় সঙ্গীতের সময় সবাই একটু শ্রদ্ধা ভরে সম্মান করব। না না, ফটো সেশনের কাজ চলছে। মাঠের মাঝে যিনি রয়েছেন দায়িত্বে, আমি একটু তাকে
সবাইকে আমাদের প্রাণপ্রিয় জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো। দায়িত্ব পালন করে দেশের কাজ করবে। সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত। আজকের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবীণ খেলোয়াড়দের সমন্বয়ে আয়োজিত খেলায় তারিখ স্মৃতি একাদশ এবং ব্যাডমিন্টন সব খেলাই এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। আমাদের শক্তিশালী রুহুল আমিন স্মৃতি একাদশের কোচ খেলোয়াড় বল চলে এসেছে তারিখ স্মৃতি একাদশের সীমানার মধ্যে। সেখানে কিন্তু রিপন চমৎকারভাবে বলটিকে সামনে বাড়ানোর চেষ্টা, সেখানে চমৎকার খেলা এগিয়ে চলেছে। বল থ্রোয়িং করছেন মদন, সেখান থেকে কিন্তু আওলাদ এখনো কিন্তু তারিখ স্মৃতির অনুকূলে উঁচু করে বেড়েছেন। সম্ভাবনা ছিল, সেখানে কিন্তু গোলকিপার কুটু অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু তিনি বাম দিকে ঝুঁকে পড়ে বলটিকে কিন্তু তিনি তার তালুবন্দি করতে সক্ষম হয়েছেন। ফলে এই ওই তারিখ স্মৃতির কাছ থেকে আবার বল কিন্তু মাঝ মাঠে, সেখানে মহসিন বাড়িয়ে দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। মজিদুল অধিনায়ক, সেখানে জিয়াউর তারিখ স্মৃতির খেলোয়াড় আর্লিং হল্যান্ডের স্থলাভিষিক্ত হয়েছেন। সাদা প্যান্ট এবং আকাশী নীল কালারের জার্সি পরিহিত লম্বা কেশের অধিকারী সেই হাসানুত, যাকে আমরা বলছি আর্লিং হল্যান্ডের পায়ে ইসম। আবার জিয়া মাঠের দক্ষিণ প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা, আক্রমণ পাল্টা আক্রমণ। আমরা কিন্তু এর মধ্যে দেখেছি একটি চমৎকার চমৎকার অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু মোকাবেলা করছেন মাঝ মাঠে। সেখানে কিন্তু মিটু তারিখ স্মৃতি একাদশের অনুকূলে তিনি খেলছেন। আবারও সেই হল্যান্ড চমৎকার, তিনি কিন্তু দারুণ একটি শট, কিন্তু সেখানে আব্দুল হক, তারপরে বল আবারও আক্রমণে তারিখ স্মৃতি একাদশ ডি বক্সের মধ্যে ঢুকে গিয়েছিল, কিন্তু তিনি সময় আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন অতিথিবৃন্দ, জনাব দুলাল হোসেন, জনাব জাহিদুল ইসলাম ঝন্টু, জনাব আইনাল হক, জনাব আতল গনি। এই এবং সরাসরি গোলকির দিকে যা হোক প্রস্তুত ছিলেন গোলকিপার ইমামুল হক, ইমাম, যিনি এখানে গোলরক্ষকের
গোল হয়ে যেত কর্নার কিক নিচ্ছেন অধিনায়ক মজিদুল। যদি এবারে একটি গোল হওয়ার সম্ভাবনা জাগ্রত হয় তাহলেই দর্শকরা হয়তো সেই আনন্দটা উপভোগ করবে, কারণ ফুটবল হচ্ছে গোলের খেলা, ফুটবল হচ্ছে গোলের খেলা। আমরা বিজয়ী দলের অধিনায়ক মজিদুল ইসলাম এবং তার সতীর্থ খেলোয়াড়রা আজকের এই চ্যাম্পিয়ন ট্রফি রিসিভ করবে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ উপহার দিচ্ছেন আজকের এই প্রবীণ সমন্বয় খেলার বিজয়ী ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি। আমরা তার কাছে এখন আর আসলে সাক্ষাৎকার নেব সেই সময় নেই, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, তো আমরা ট্রফিটাকে দিয়ে দিচ্ছি বিজয়ের হাতে। সবাই তালি। ধন্যবাদ। আমরা আশা করব এখন নামাজ হবে, আমরা এবার শান্ত হয়ে যাব, আবার আনন্দ করবো পরে ইনশাআল্লাহ।